সহকর্মী ইন্দ্রজিৎ রায়। ইন্দ্রজিৎ, নির্বাচনের প্রচার প্রচারণা কেমন দেখছেন জানাবেন। লিনিয়া, যে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে যশোর সদর, বাঘারপাড়া এবং অভয়নগর উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 29শে মে। এই নির্বাচনে যারা প্রার্থী তাদের মাঝে কিন্তু আজ প্রতীক বরাদ্দ চলছে। আমরা প্রথম পর্যায়ে দেখেছি সদর উপজেলার যারা প্রার্থী আছেন তাদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। এখানে একটু জানিয়ে রাখি যে সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী আছে 6 জন, পুরুষ ভাইস চেয়ারম্যান 5 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান 3 জন। ইতোমধ্যে এই প্রার্থীদের মাঝে কিন্তু প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। এখন বাঘারপাড়া উপজেলার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ চলছে। তার মধ্যে চেয়ারম্যান প্রার্থী রয়েছে 6 জন, পুরুষ ভাইস চেয়ারম্যান রয়েছে 7 জন, নারী ভাইস চেয়ারম্যান 4 জন এবং অভয়নগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী 2 জন, পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী 1 জন, তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। আর মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আছে 3 জন। এই প্রার্থীদের মাঝে মূলত আজকে প্রতীক বরাদ্দ চলবে। আমরা এখন যদি কথা বলি সদর উপজেলা পরিষদের একজন চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম জুয়েল, তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন। আমরা এখন তার কথা শুনবো। এই যে নির্বাচনে আপনি প্রার্থী হয়েছেন, কেন আপনি নির্বাচন করছেন এবং কেন জনপ্রতিনিধি হতে চান? দেখুন, জনপ্রতিনিধি হতে চায়। জনপ্রতিনিধির যখন আমরা হই তখন জনপ্রতিনিধির কাছে আসলে দুইটা জিনিস থাকে। একটি হচ্ছে যে দায়িত্ব, আর একটি থাকে পাহাড় সমান ক্ষমতা থাকে। এই যে আমরা হচ্ছে যে এই এত বড় ক্ষমতা নিয়েই আসলে চলি, কিন্তু দায়িত্বর কথা আমি ভুলে যাই। তা সেই ক্ষেত্রে আমি মনে করছি যে যারা জনপ্রতিনিধি জনগণের সাথে মিশবে, জনগণ আসলে ত্যাগী নেতাকর্মী আর সাধারণ মানুষ আজকে রাজনীতির পর বিরক্ত। তারা চায় যে জনগণ তাদের পাশে থাকুক, জনগণ চায় তারা তাদের আচার ব্যবহারে, আর যাই হোক তার আচার ব্যবহারে যেন সৌজন্যবোধ। আমরা একজন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম জুয়েল, তার বক্তব্য শুনছিলাম। আসলে যশোরের যে নির্বাচন হচ্ছে সেটি কিন্তু আওয়ামী লীগেরই প্রার্থী যারা নির্বাচনে 6 জন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন, অর্থাৎ অভ্যন্তরীণ যে দলের ভিতরেই কিন্তু লড়াইটা হবে। তো এই ছিল আমার কাছে যশোর থেকে সর্বশেষ। আমরা এখন চলে যাচ্ছি ঝিনাইদহের কাছে, ঝিনাইদহ সহকর্মী সবুজের কাছে। সবুজ, যশোর থেকে যেভাবে আমাদের সহকর্মী জানাচ্ছেন, ঝিনাইদহ আসলে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে ঝিনাইদের হরিণাকুণ্ডু উপজেলা এবং ঝিনাইদের শৈলকুপা উপজেলায় আগামী 21শে মে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঝিনাইদের হরিণাকুণ্ডু উপজেলায়। এই উপজেলা আসলে 8টি ইউনিয়ন পরিষদ এবং একটি পৌরসভা নিয়ে উপজেলা পরিষদ গঠিত। এখানে মোট ভোটার সংখ্যা 1,67,127 জন। এর মধ্যে পুরুষ ভোটার 84,074 জন এবং মহিলা ভোটার 83,050 জন। মোট কেন্দ্রের সংখ্যা এখানে 72টি। প্রার্থী যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন এর মধ্যে 3 জন চেয়ারম্যান, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ভাইস চেয়ারম্যান পুরুষ 6 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং মহিলা প্রতিদ্বন্দ্বিতা করছেন 3 জন। এখন পর্যন্ত হরিণাকুণ্ডু উপজেলা নির্বাচনী পরিস্থিতি যতটুকু এলাকায় ঘুরে আমরা দেখতে পেয়েছি, পরিস্থিতি নির্বাচনের যে সুষ্ঠু পরিবেশ সেটি এখন পর্যন্ত লক্ষ্য করা গেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ রিটার্নিং কর্মকর্তা যারা আছেন তারা এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রেখেছেন এবং ভোটারদের সাথে কথা বলে যতটুকু ভোটাররা দাবি করছেন নবনির্বাচিত যিনি চেয়ারম্যান হবেন বা ভাইস চেয়ারম্যান হবেন তাদের কাছে আসলে সাধারণ মানুষের বা ভোটারদের যে দাবি সেটা হচ্ছে এই হরিণাকুণ্ডু উপজেলায় একেবারেই গ্রামের প্রত্যন্ত একটি উপজেলা হিসেবে আসলে ঝিনাইদহ 4টি উপজেলার মধ্যে এটিকে ধরা হয়। সেই জায়গায় দাঁড়িয়ে যাতে উপজেলাটির সামগ্রিকভাবে উন্নয়ন করতে পারেন নবনির্বাচিত যারা হবে, এটি আসলে ভোটারদের নবনির্বাচিত চেয়ারম্যানের কাছে তাদের দাবি। এই ছিল ঝিনাইদহ থেকে সর্বশেষ উপজেলা পরিষদের নির্বাচনের পরিস্থিতি।